বিশ্বাস করুন, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পাঠ করার মাধ্যমে আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে যেতে পারে। রিজিক, সন্তান, সম্মান সবকিছু ফিরে পাওয়া সম্ভব, কিন্তু শর্ত একটাই, বিশ্বাস থাকতে হবে। আজকের এই ঘটনাটি কোনো স্বপ্ন বা রূপকথা নয়, এটি মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইমাম আহমেদ বিন হাম্বল রাহ এর জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যা ইস্তেগফারের শক্তিকে প্রমাণ করে। একদিন ইমাম আহমেদ বিন হাম্বল সফরে বের হলেন। পথে রাত হয়ে যাওয়ায় তিনি একটি মসজিদে বিশ্রাম নিতে চাইলেন, কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে না পেরে ভেতরে থাকতে দিতে অস্বীকার করলেন। ইমাম সাহেব কোনো তর্কে না গিয়ে মসজিদের বাইরে দরজার কাছে শুয়ে পড়লেন। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া এক রুটিওয়ালা বা নানবাই এই দৃশ্য দেখলেন। তিনি একজন সাধারণ মুসাফির ভেবে ইমাম সাহেবকে তার বাড়িতে রাত্রি যাপনের আমন্ত্রণ জানালেন। ইমাম সাহেব নিজের পরিচয় গোপন রেখেই তার সাথে গেলেন। রুটিওয়ালার বাড়িতে গিয়ে ইমাম সাহেব এক অদ্ভুত দৃশ্য দেখলেন। লোকটি আটা ছানছে, রুটি বানাচ্ছে, আর প্রতিটি কাজের সাথে সাথে বিড়বিড় করে কিছু একটা পড়ছে। রাতের নিস্তব্ধতায় ইমাম সাহেব কান পেতে শুনলেন লোকটি প্রতিবার বলছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকাল হলে কৌতূহলী হয়ে ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন, হে ভাই, তুমি এই যে অনবরত ইস্তেগফার করছো, এর বিনিময়ে কি তুমি আল্লাহর কাছ থেকে দুনিয়াতে কোনো ফল পেয়েছ? রুটিওয়ালা মুচকি হেসে উত্তর দিল, আল্লাহর কসম, আমি যখনই যা দোয়া করেছি আল্লাহ তা কবুল করেছেন। আমার জীবনে অপূর্ণ কোনো চাওয়া নেই, শুধু একটি দোয়া ছাড়া। ইমাম সাহেব অবাক হয়ে জানতে চাইলেন, কি সেই দোয়া? রুটিওয়ালা বলল, আমার বহুদিনের শখ, আমি যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমেদ বিন হাম্বলকে এক নজর দেখব, কিন্তু আমার সামর্থ্য নেই তার কাছে যাওয়ার। এ কথা শুনে ইমাম সাহেবের দুচোখ বেয়ে পানি পড়তে লাগল। তিনি আবেগী কণ্ঠে বললেন, ভাই, আল্লাহ তোমার ইস্তেগফারের বরকতে সেই দোয়াও কবুল করেছেন। তোমাকে তার কাছে যেতে হয়নি, বরং আল্লাহ আহমেদ বিন হাম্বলকেই টেনে তোমার দুয়ারে নিয়ে এসেছেন। আমি সেই আহমেদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। আজ আমরা অভিযোগ করি আমাদের দোয়া কবুল হয় না, অথচ ইস্তেগফার আমাদের জিহ্বায় থাকে না। যদি এই ঘটনাটি আপনার হৃদয় নাড়া দিয়ে থাকে, তবে কমেন্টে একবার লিখুন আস্তাগফিরুল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।